আমি সম্মানিত কেন্দ্র সচিব যারা আছেন, যারা যে নম্বরে আমার কাছ থেকে সেট কোড পেতে চান, সেই নম্বরগুলো থেকে আমাকে একটু মেসেজ দিয়ে রাখবেন যে এই কোন নম্বরে আপনারা সেট কোডটা পেতে চান। সেই শুধুমাত্র সেই 5টা নাম্বারে আমি মেসেজ দিব, আদারওয়াইজ কোনো নাম্বার আপনারা চেঞ্জ করতে পারবেন বা অন্য নাম্বার আমি দিব না। আর কেন্দ্রের মাঠে আপনারা 1 থেকে 1.5 ঘন্টা আগে খালি করে ফেলবেন। ছেলে মেয়ের আলাদা বুথে চেকিং করার কথা বলা হয়েছে। মেয়েদের নারী শিক্ষার্থীদের ক্ষেত্রে আমাদের শিক্ষিকা বৃন্দ আছেন, আমাদের মহিলা যারা আয়া বা স্টাফ আছেন, মহিলা পুলিশ, তাদের মাধ্যমে অবশ্যই চেকিং করতে হবে, এটার কোনো বিকল্প নেই। আর যে সাইন্টিফিক ক্যালকুলেটরের কথা বললেন, এটা খুবই দুঃখজনক। হ্যাঁ, পরীক্ষার ক্ষেত্রে যারা সিরিয়াস তারা বুঝতে পারেন যে একটা পরীক্ষায় যদি 5 মিনিটের সময় নষ্ট কি পরিমাণ, এর পরের পরীক্ষাগুলো খারাপ হয়ে আগের পরীক্ষাটা খারাপ দেওয়ার কারণে ওটা টেনশনে মন খারাপ থাকে। তাই আমরা চেষ্টা করবো এই কোমলমতি শিক্ষার্থীদের কাছে আমাদের বোঝার ভুলের কারণে, আমাদের বিবেকহীন কোন কার্যক্রমের কারণে যেন তাদের জীবনটা শেষ না হয়ে যায়। আমাদের অনেক বিচারিক চিন্তা ভাবনা এখানে খাটাতে হবে, ঠিক আছে? আর অসতর্ক অবলম্বনে কোনো ছাড় নয়, এটা বারবার আমাদেরকে ডিসি স্যার বলে দিয়েছেন, আমাদের মাধ্যমিক আমাদের বোর্ড চেয়ারম্যান মহোদয়রা বলে দিয়েছেন। আরেকটা বিষয় খুব সেন্সিটিভ, যেটা নিয়ে খুবই বদনাম হয় এবং এটা খুব বাজে বদনাম, সেটা হচ্ছে ব্যবহারিক পরীক্ষার নাম্বার নিয়ে বিভিন্ন, আমি আগের স্টেশন ছিল, আমি তো অন্য একটা উপজেলায় ইউনো করেছিলাম, তো এই ব্যবহারিক পরীক্ষার নাম্বার নিয়ে একটা ব্যবসা বা এভাবে বলে যে ব্যবহারিক পরীক্ষার নাম্বার নিয়ে একটা 9-6 হয়, এই জিনিসটা খুবই বাজে। যে আমরা মনে করি যে যা প্রাপ্য তাকে সেটা দেওয়াটাই হচ্ছে সবচেয়ে বড় বিচার। এই পৃথিবীতে আমি দেখলাম যে খাওয়া, ঘুম, অফিস, অন্য কাজের থেকে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে কি নিরপেক্ষ থাকা, নিরপেক্ষ আচরণ করাটা যে কি কঠিন আপনারা ভেবে দেখেন। আপনি এই যে এখানে ধরেন 10 জন, আমার এখানে ধরেন 200 সম্মানিত শিক্ষক শিক্ষিকাবৃন্দ আছে, কিন্তু দেখা গেছে 2-1 জনের সাথে আমার একটু যোগাযোগ বেশি হয় বা তাকে চিনি। কোনো একটা কাজে আমার কাছে মনে হয় আমি যাকে চিনি তার সাথে একটু বেশি নরম আচরণ করলাম, তার মানে কি আমার নিরপেক্ষতা এখানেও প্রশ্নবিদ্ধ হয়ে যেতে পারে। আমি মনে করি একটা মানুষের পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ নিরপেক্ষ আচরণ করা। যে বলে আমি নিরপেক্ষ সে শতভাগ পারে কিনা এটাও একটা প্রশ্নের বিষয়। তাই নিরপেক্ষ আচরণ করুন, প্রত্যেকটা শিক্ষার্থীকে ভাববো যে আমার নিজেদের সন্তানের মতো, তাদের সাথে বিচারিক মনোভাবে আমাদের আচরণ করতে হবে। তারপর হচ্ছে ইনভিজিলেটরদের পরীক্ষা শুরুর দিনে যে প্রশিক্ষণটির কথা নির্দেশনা দেওয়া হয়েছে আমরা সেটা করলাম। আরেকটা বিষয়ে আমাদের হয়তো যে অফিসারের প্রশ্নটি করেছেন তিনি হয়তো এটার ভুক্তভোগী ছিলেন, আমি ওইটা অনুভব করেছি বলে আপনাদের সামনে তুলে ধরছি। সেটা হচ্ছে যে পরীক্ষার খাতা যখন ঘন্টা পরে প্রশ্নপত্র বা উত্তরপত্র যখন আমরা দিই, এইটাও কিন্তু বিচারিকের বিশ্লেষণের একটা বিষয়। যে আমি শুরু করলাম এই যে এখানে আমাদের নীল পাঞ্জাবি পরে যে স্যারকে দিয়ে, ওনাকে দিয়ে শুরু করলাম, দিলাম, সবার শেষে ওই যে আমাদের একজন স্যার আছেন টুপি পরা, ওই স্যারকে দিয়ে শেষ করলাম। আর খাতা তোলার সময় যে তারটা আগে তুলবো না তারটা আগে তুলবো, কিন্তু আমরা যদি এই জায়গাটা ভিন্ন করি তাহলে যে ওনাকে তো আগে দিয়েছি, ওনার খাতাটা আগে নামিয়ে যাকে শেষে দিয়েছি তাকে দিতে আগে নেই, তাহলে সে 5-7 মিনিট তার লস হলো কিনা। তখনই কিন্তু পরীক্ষা কেন্দ্রে একটা বিট্রিয়াল আসবে, একটা বিরোধ আসবে, ঠিক আছে? এই জিনিসগুলো, এগুলো খুবই ছোট বিষয়, এগুলো অন্তরের বিবেকের বিষয়, বিচারিক বিশ্লেষণের বিষয়। আমরা এই ছোট বিষয়গুলোতে সতর্ক থাকবো। তবে সব কথার শেষ কথা, আমরা প্রকৃত শিক্ষিত জাতি চাই। আমরা চোর, নকলবাজ, আমরা এরকম মানে ভেজাল ললা এরকম সার্টিফিকেটধারী ব্যক্তি আমরা চাচ্ছি না। যা হয়েছে তার রেজাল্ট আমরা এখন হারে টের পাচ্ছি। একজন যে কোনো পদের পেশার একজন লোকের কাছে গেলে আমরা কখনো তার সার্ভিসটাতে খুশি হতে পারি না। ডাক্তারের কাছে গেছি, প্রেসক্রিপশনটা পাওয়ার পর মনে হলো যে প্রেসক্রিপশনটা কি ঠিক হলো, আরো 2-4 জনের কাছে দৌড়াই। আপনি যখন বাইরের দেশে যাবেন, যারা ইন্ডিয়া যান, অন্য দেশে যান, সেখানে গিয়ে কি এত যাচাই করা হয়? যে ডাক্তারের কাছে গেছেন সর্বোচ্চ তার সেবাটা নিয়ে চলে আসে। বাংলাদেশে হলে দেখা যায় 2-3টা জায়গায় ঘুরে আসে। ইঞ্জিনিয়ার সাহেবের কাছে দেন, ম্যাজিস্ট্রেট সাহেবের কাছে দেন, আমাদের মতো অফিসারের কাছে দেন। অনেকেই আছেন যে আপনারা চিন্তা করেন যে না, ওনার সমাধানটা হয়তো সঠিক না। তো আজকে আমি মনে করি এই যে গত 15-20 বছর যা ঘটে গেছে শুধু GPA-5 প্রতিযোগিতার কারণে, এটা শিক্ষার অনেক ক্ষতি হয়ে গেছে। তো আজকের দিনে আমরা সকলে সেই চেষ্টাটাই করবো যে আমাদের হাত থেকে যেন শিক্ষা পরিবেশটা যেন পূর্বের থেকে আরো সুন্দর হয়, সকল ও সুস্থ শান্তিপূর্ণভাবে আমরা যেন পরীক্ষাটি অনুষ্ঠান করতে পারি। কারো কোনো সমস্যা জিজ্ঞাসা থাকলে অবশ্যই কেন্দ্র সচিব আছেন, আমিও আছে, আমার মোবাইল নাম্বার ওয়েব পোর্টালে দেওয়া আছে, আপনারা জেনে নেবেন। তা আপনাদের ধৈর্য ধরে শোনার জন্য আপনাদের সকলকে আন্তরিক কৃতজ্ঞতা, ধন্যবাদ জানাই। সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আপনারা আমার জন্য দোয়া করবেন। পবিত্র মাহে রমজান চলছে, সামনে আমাদের আসন্ন পবিত্র ঈদ উল ফিতর। পবিত্র ঈদ উল ফিতরের জন্য সকলকে শুভেচ্ছা জানাই। সকল ভালো থাকেন, ঈদ মোবারক। ধন্যবাদ সবাইকে।